কোনো প্রতিবাদ পাবেন না, তারা কোনো প্রতিবাদ করবে না। নবীজিকে এমন কেন করা হয়েছে? আমরা তো নিজেদেরকে সুন্নি বলে দাবি করি, অন্যদেরকে ওহাবি মনে করলাম, নিজেরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করি। হ্যাঁ, কেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতকারী, কিন্তু আমরা তো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত করতে পারি না, কথাও বলতে পারি না, রাসূলের পক্ষেও কোনো কথা বলতে পারি না। শুধুমাত্র ঈদ মিলাদুন নবী যেদিন আসে ওই দিন বুঝি আমার আপনার একেবারে ভালোবাসা আশিক রাসূল উতলিয়ে পড়ে। আমরা বুঝতে পেরেছি এটা কখনো প্রকৃতপক্ষে আশিক রাসূল হতে পারে না, বরং যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে, এরাই হলেন আসল প্রকৃত রাসূল। কথা বলেন ঠিক কিনা? তাদের মুখে দাড়ি নেই, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত মানে না, নামাজ পড়ে না। মাজারে যাবেন, তারা সেখানে নামাজ পড়ে না, বসে বসে গাঞ্জা টানে। কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে আরেকটা হাদিস বলি আপনাদের কাছে, মুসলমানদের ঈদ কয়টা? কথা বলেন, কি কি? কোরবানির ঈদ, রোজার ঈদ, তৃতীয় কোনো ঈদ নাই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছে, তোমরা নিজেরা ঈদ বানাইও না, নিজেরা আরেকটা ঈদ বানাইও না। আমি যে 2টা ঈদ দিয়েছি এই 2টা ঈদের উপরে তোমরা মানো। এখন তারা বলে, আগে বলতো ঈদ মিলাদুন নবী, এখন বাড়তে 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 বলতেছে সাইয়্যিদুল আইয়াদ। দেখেছেন আপনারা কোথাও লেখা আছে? বিভিন্ন জায়গায় দেখবেন সিলমারা আছে সাইয়্যিদুল আইয়াদ, 63 দিন ব্যাপী মাহফিল। দেখেছেন? দেখেন নাই? 23 দিন, 63 দিন, 90 দিন। মনে রাখবেন, 23 দিন, 63 দিন, 90 দিন। কেন সেটাও বলছি, শুনেন। 23 দিন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দুনিয়াতে কতদিন ছিলেন? 23 বছর। কত বছর? এই জন্য তারা 23 দিন ব্যাপী মাহফিল করে। কথা বুঝছেন? আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে হায়াত পেয়েছেন কত বছর? 63 বছর। কত বছর? 63 বছর। এই জন্য তারা 63 দিন ব্যাপী সাইয়্যিদুল আইয়াদ পালন করে। দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় সিলমারা আছে, দেখছেন এটা কেউ? ঢাকা শহরে গেলে দেখবেন। এবং এই যে রাস্তা 4 লাইন হয়েছে, 4 লাইনের মাঝখানে যে বিট আছে, বিটের মধ্যে সিলমারা আছে। 63 দিন ব্যাপী সাইয়্যিদুল আইয়াদ। কেন? কেন বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে 63 বছর হায়াত পেয়েছেন, এই জন্য তারা 63 দিন ব্যাপী সাইয়্যিদুল আইয়াদ পালন করে। আইয়াদ মানে কি জানেন? ঈদ হলো 1 বছর। ঈদ হলো কয় বছর? 1 বছর। আইয়াদ হলো বহু বছর। আইয়াদ বহু বছর, এটা আরবি, বুঝছেন? ঈদ হলো 1 বছর, আইয়াদ হলো বহু বছর। 63 দিন ব্যাপী তারা ঈদ পালন করে। তার মানে ঈদ কয়টা হয়ে যাচ্ছে? 65টা হয়ে যাচ্ছে না? আসেন, আবার কোনো কোনো জায়গায় দেখবেন যে রাজারবাগ, সেই আমাদের দেওয়ানবাগে পিসাব ছিল, ওনার ওইখানে লেখা ছিল 90 দিন ব্যাপী সাইয়্যিদুল আইয়াদ তারা পালন করে। কয় দিন? 90 দিন। কেন সেটা শুনবেন। একবার আমরা যখন ঢাকা পড়ি, এটা আমরা জানতাম না, আপনারাও জানবেন না অনেকে, আজকে বলছি আপনাদের কাছে। ওইখানে দেখলাম একটা লোক আমাদের সাথে আসছে, যে বলে আল্লাহ তাআলা তার কোরআন শরীফ হলো মোট 90 পারা। কয় পারা? কথা বলেন, কত পারা? একটু কথা বলেন, তাহলে কথা বলে আপনাদের সাথে শান্তি পাবো। নাকি কানে ভিতরে হাত দিয়ে টানি ওয়াজ করতাম? কোনটা? এটা কি আপনাদের কাছে ভালো লাগে না? বিষয়গুলো বুঝিয়ে বলতেছি, এটা ভালো লাগে না? দেখেন, 90 দিন ব্যাপী পালন করে কি? ঈদ পালন করে। কেন? আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, আপনারা কেন 90 দিন ব্যাপী ঈদ পালন করেন? তখন তারা আমাদেরকে একটা উত্তর দিয়েছে, যে উত্তরটা হলো যে আল্লাহর কাছে 90 পারা কোরআন শরীফ। কত পারা?
90 পারা। আমাদের কাছে কত পারা আছে? 30 পারা। তারা বলে যে আল্লাহর কাছে 2 ভাগ রেখে দিয়েছে। কয় ভাগ? 2 ভাগ। আসেন, এরকম একটা ভাইরাল গান আপনারা শুনেছেন আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের, শুনেছেন কিনা আমি জানি না। আল্লাহ ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া নবী গেলেন। এরকম একটা কথা আছে না, শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ ধন রাসূলকে দিয়ে আল্লাহ পাক গায়েব হয়ে গেছে। মানে তারা বলে যে আল্লাহর কাছে 90 পারা কোরআন শরীফ ছিল, সেটা পুরাটা নাবিজিকে দিয়ে আল্লাহ উদাও হয়ে গেছে। এটা শুনেন না? গিয়াসউদ্দিন তাহিরি নাসি নাসি গান এটা বলছিল। আপনারা দেখবেন, যদি নেটে সার্চ করেন পাবেন, গিয়াসউদ্দিন তাহিরি আল্লাহর ধন রাসূলকে দিয়ে, এটা লিখে দিলে বের হয়ে আসবে। তারপরে রাসূলের ধন খাজা পাইয়া, খাজা গেলেন আজমির শরীফে। কোন শরীফে? আজমির শরীফে। আজমির শরীফটা কোথায়? ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে না। আমি আপনি যদি 2-4 পয়সা আমাদের পকেটে আসে, তাহলে আমরা চিন্তা করি কিভাবে নাবিজির রওজায় গিয়ে একটা সালাম দিয়ে আসবো, কিভাবে আমরা সেখানে গিয়ে উমরা করব, হজ করব। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা নবীর রওজায় যায় না, বরং তারা আজমির শরীফে যাওয়াটাকে গনিমত মনে করে, ভাগ্যের ব্যাপার মনে করে। জানেন, এটা হলো সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি? শিরক। মাজারের যে বিষয়টা আসছে, দেখেন, এই যে কয়েকদিন আগে রাজারবাগ সে দেওয়ানবাগির মাজারটাকে ভাঙলো, এরা কিন্তু নামাজ পড়ে না। জানেন আপনারা? নামাজ পড়ে না। নামাজের সময় হলে এরা সবাই দাঁড়ায়, দাঁড়াইয়া কি জানি পড়ে, বলে আমাদের পিসাব আমাদেরকে বাঁচাবে। এখন পিসাব, আমরা যারা এই যে একটা কথার কথা মারা যাচ্ছে, তাদের কাছে আমরা একবার সূরা ফাতিহা পড়ে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে সওয়াব প্রেরণ করি না? করি কিনা? কেন? তার সেখানে সওয়াবের দরকার আছে। পিসাব উনি কি বলেছেন যে তোমরা আমার মাজারের মধ্যে সেজদা করিও? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল, শাহপরান, ওনারা কখনো কি বলেছেন যে তোমরা আমার মাজারে এসে তোমরা সেজদা করিও? ওনাদের কাছে কিছু চাওয়ার কথা বলেছেন? বলেন নাই। এটা কোথাও পাবেন না। চট্টগ্রাম তো এমন একটা অবস্থা, যেখানে একটা টিলা দাঁড়িয়ে আছে, সেখানে তারা গিয়ে সেজদা করা শুরু করেছে। এখানে নিশ্চয় বাবার কোনো মাজার আছে, কারামতি আছে। মাজার মানে, আরে যদি মাজার মানা হতো, কোনো দরবার যদি জায়েজ থাকতো, তাহলে পৃথিবীর বুকে সবচাইতে বড় মাজার আর সবচাইতে বড় দরবার হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাসূলের দরবারে আজ পর্যন্ত কেউ গিয়ে কি সেখানে সেজদা করতে দেখেছেন? সেজদা করে না। সবচাইতে বড় যদি মাজার হতো, তাহলে সেটা হওয়া দরকার ছিল। সবচাইতে বড় মাজার যদি দরকার হতো, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নয়, দুইটা নয়, যখন তিনি কিয়ামতের দিন বিচারের পরে হাঁটা শুরু করবেন, জান্নাতের 8 দরজা থেকে যাকে আহ্বান করা হবে, ডাকা হবে, আবু বকর তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো, সে আবু বকরের কবরকে আজ পর্যন্ত কেউ মাজার বানাইতে পারে নাই। অথচ সে লম্বা সম্মা যারা মারা গিয়েছে, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে নবীজির কোনো সুন্নত ছিল না, যাদের শরীরটার মধ্যে সারাক্ষণ দোষান্বিত ছিল, আজকে তাদের কবরকে আমরা মাজার বানিয়ে সেজদা করছি। এটা কি নাই? এই সমস্ত মাজারগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া উচিত। এগুলো সব হলো শিরকের আড্ডাখানা। আপনার যদি সন্তান চাইতে হয়, কার কাছে চাইবেন? বলেন কার কাছে? আল্লাহ দিতে পারেন কিনা? 90 বছর বয়সী ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ এখন আছেন কিনা? আল্লাহ শক্তি কমে গেছে? হ্যাঁ, তার কাছে না আছে। আমরা সেই বাইজিদ বোস্তামের মাজারে গিয়ে বট গাছের সাথে সুতা বাঁধে। কি বাঁধে? প্রত্যেকটা হিন্দুর হাতের মধ্যে একটা লাল সুতা দেখবেন। কি দেখবেন?
এটা খেয়াল করেছেন? হিন্দুদেরকে চিনা সহজ একটা উপায় হলো ডান হাতে একটা লাল সুতা বাঁধা থাকে। এটা হলো তাদের একটা গ্রুপ আছে ইসকন, ওই ইসকন গ্রুপের একটা প্রতীক। বুঝতে পেরেছেন? আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক আছে যারা বাইজিদ বুস্তামির মাজারে গিয়ে বট গাছের সাথে সুতা বাঁধে, একটা সুতা নিজের কোমরে হাতের মধ্যে বেঁধে নিয়ে আসে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই হিন্দু ইসকনের হিন্দু আর যারা বটগাছের বাইজিদ বুস্তামির মাজারে গিয়ে সুতা বাঁধে, হাতের মধ্যে বাঁধে, এদের মধ্যে কোনো ভেদাভেদ আছে কিনা? তোমরা নিজেরা নিজেদেরকে আজকে দাবি করো কি যে আমরা মুসলমান। তোমার নাম আব্দুর রহমান হতে পারে, তোমার নাম আব্দুর রহিম হতে পারে, তোমার নামের সাথে মুসলমানদের সামঞ্জস্য থাকতে পারে, কিন্তু তুমি প্রকৃত পক্ষে কখনো আশেক রাসূল এবং মুসলমান হতে পারো না। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী জায়েজ। কি বলেন, ঠিক না? কথা বলেন না। ঈদে মিলাদুন নবী জায়েজ আছে? আমি তো আবার বলছি, আপনার একটা সন্তান 4 তারিখে মারা গিয়েছে, জন্মগ্রহণ করেছে, আবার 4 তারিখে মারা গিয়েছে। ওই দিন আপনি কেক কাটবেন নাকি শোক দিবস পালন করবেন? পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম আপনাদের কথা মতে 12 রবিউল আউয়াল তিনি দুনিয়াতে এসেছেন, আবার বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল। তাহলে এই দিন আপনারা কি ঈদে মিলাদুন নবী পালন করবেন নাকি রাসূলের জন্য রোজা সিয়াম পালন করবেন? রোজা সিয়াম পালন করা দরকার না? নামাজ 2-4 রাকাত বেশি পড়ে, নামাজ 2-4 রাকাত বেশি পড়ে, নাবিজির কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই নাবিজির উসিলা আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আমি আশ্চর্য হয়ে যাই, দেখবেন এই যে আমি একবার